আর কিছু জাহিল জুহালা বলছে নবী উম্মি নবী ছিল, নবী নিরক্ষর ছিল। কি বলে? নিরক্ষর। নবী কোনটা আলিফ কোনটা বা জানতো না। আর খোদা বলতেছেন, রব বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন। জোরে বলুন। रब ने अपने हबीब को कुरान सिखाया। अल्लाह तार हबीब के कुरान শিখিয়েছে, কুরআনে আল্লাহ তাআলা জানালেন। তাহলে আল্লাহ যার শিক্ষক হয় ওই ব্যক্তির সমতুল আর কেউ হতে পারে? আর একটু জোরে হতে পারে না। আর রহমান আল্লামাল কুরআন, রব ने मुस्तफा को कुरान सिखाया। তাহলে এই মোল্লার দল বলছে নবী পুরাতন কবরস্থানে গিয়ে যদি লাশের দিকে চাইয়া বলেন উঠে যা, তো 1000 বছরের পুরাতন মুর্দা উঠে লাব্বাইক বলে। জোরে বলুন। ये ইশারুল্লাহ জারি হাজার হাজার বছরের কবরস্থানে গিয়ে, পুরাতন কবরস্থানে গিয়ে মুর্দাকে জিন্দা করতে পারে। আমাদের নবী পারে কি পারে না? পারে না। আমি একটা ওয়াজ করেছিলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনী ঘটনা। একজন মৌলবী আমাকে ফোন করে বলছে কি মিথ্যা কথা বলেন, গাউসে পাক তো গাউসে পাক, নবী কোনোদিন মুর্দাকে জিন্দা করতে পারেনি, আর আপনার গাউসে পাক পেয়ে গেছে। আমার আল্লাহ বলে আমার হাবিবকে এমন ভাবে বানিয়েছি, শুধু স্রষ্টাই তো ছাড়া আমি আল্লাহর হাবিবের মধ্যে সব দিয়ে দিয়েছি। আল্লাহই তো ছাড়া আমার দোস্তর মধ্যে সব আছে। আল্লাহ যেটাকে যত্ন করে বানায় ওই বানানোর মধ্যে কি কোনো কমতি থাকে? একটু জোরে বলুন, থাকে? আল্লাহ বলছেন হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনাকে মর্যাদাবান আমি আল্লাহ বানিয়েছি, আপনাকে উত্তম প্রতিদান আমি দিয়েছি, আপনার মধ্যে কোনো রকমের কমতি রাখিনি, একমাত্র আল্লাহই তো ছাড়া। সুন্নিদের আকীদা আল্লাহর পরে পরে যদি সব থেকে সম্মানীয় ক্ষমতাবান ব্যক্তি, ক্ষমতাবান কেউ থাকে, তিনি হচ্ছেন হুজুরে পুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে হাবিব আপনার মধ্যে কোনো কমতি নেই। আর কিছু জাহিল জুহালা বলছে নবী উম্মি নবী ছিল, নবী নিরক্ষর ছিল। কি বলে? নিরক্ষর। নবী কোনটা আলিফ কোনটা বা জানতো না। আর খোদা বলতেছেন, রব বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন। জোরে বলুন। रब ने अपने हबीब को कुरान सिखाया। আল্লাহ তার হাবিবকে কুরআন শিখিয়েছে, কুরআনে আল্লাহ তাআলা জানালেন। তাহলে আল্লাহ যার শিক্ষক হয় ওই ব্যক্তির সমতুল আর কেউ হতে পারে? আর একটু জোরে হতে পারে না। আর রহমান আল্লামাল কুরআন, রব ने मुस्तफा को कुरान सिखाया। তাহলে এই মোল্লার দল বলছে নবী নিরক্ষর ছিলেন। আরে নবী নিরক্ষর নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না। বন্ধুরে আমার সোনা মানিক, যাই হোক আপনাকে আলোচনার দিকে নিয়ে যেতে চাই। ওই হাসরের ময়দানে আমরা সকলে ইশারুল্লাহর কাছে চলে যাব। যাওয়ার পরে বলবো আল্লাহ তাআলার প্রিয় আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর ইশারুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এত মজেজা দিয়েছেন, এত মজেজা দিয়েছেন। আল্লাহ তাআলার মজেজার মধ্যে থেকে সব থেকে আপনাকে দেওয়া বড় মজেজা, সেটা মৃত ব্যক্তিকে আপনি জিন্দা করে দেখাতে পারতেন। আজকে আপনার কাছে আসার কারণ হলো একটা, আল্লাহ তাআলার কাকারিয়াতের কাছে আমরা, আল্লাহ তাআলার কাকারিয়াত কি আমাদের জন্য শেষ হবে না? আল্লাহ তাআলার কাকারিয়াতের সম্মুখে আর থাকতে পারে না। লক্ষ লক্ষ বছর চলে যায়, আল্লাহ তাআলা আমাদের দিকে একবারও রহমতের নজরের চোখে তাকায় না। হযরত ইশারুল্লাহ বলবে চলে যাও, চলে যাও, কোন পয়গম্বরের কাছে গিয়ে লাভ হবে না। একজন পয়গম্বর ছাড়া, ওই পয়গম্বরটা হলো আখির জামানার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যাও যাও চলে যাও, চলো আমরা সবাই মিলে ওই নবীর কাছে যাই যে নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই, যে নবীর ওয়াসিলা দিয়ে আদম নবীর আপনার কিনা দোয়া কবুল হয়েছে।